গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা রবিবার ঠিক এই সময়টা অপেক্ষা করে থাকেন। কারণ অপেক্ষা আমাদের ভালো সময়ের জন্য করতেই হয়। আমরা দেখতে দেখতে নতুন বছরে তো পদার্পণ করেই গেছি। নতুন বছর 1432, যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার ইচ্ছে রয়েছে। তো সেই আশা, ইচ্ছে পূরণ, স্বপ্ন পূরণ সবটাই সম্ভব যদি আপনি সময়টাকে কাজে লাগান। অনেক সময় দেখবেন আমরা বুঝে উঠতে পারি না কোন সময়টা আমাদের জন্য ভালো আর কোন সময়টা খারাপ। খারাপ সময় আমরা অনেক কিছু ফেস করি, সেই সময়টাকে আমরা চিহ্নিত করতে পারি যে আমার সময়টা না ভালো যাচ্ছে না। কিন্তু ভালো সময়কে যদি একটু বুস্ট আপ করা যায় তাহলে আমরা অনেক বেশি ভালো থাকতে পারি। আর সেই সময়টাকে কিভাবে চিনবেন? না, আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছকে কোথায় পজিটিভ ভাইব্রেশন রয়েছে আর কোথায় বা নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সেটা চিনে নিতে হবে। আর এই চেনাটা তখনই সম্ভব হয় যখন আপনি পৌঁছন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে। আর সেই অ্যাস্ট্রোলজার যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে বলাই বাহুল্য যে আপনি কিন্তু রেজাল্ট পাবেনই। কারণ প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সময়টাকে যেমন বিচার করে দেন, ঠিক পাশাপাশি আমাদের ভালো থাকার রাস্তাটাও দেখিয়ে দেন, একটা প্রপার গাইডলাইন আমাদের দেখিয়ে দেন। তো সেক্ষেত্রে বলবো যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভালো থাকার জন্য জ্যোতিষকে শরণাপন্ন হতে হবে, জ্যোতিষের শরণাপন্ন হতে হবে, তন্ত্রকে নিয়ে চলতে হবে এবং তার সাথে রয়েছে মন্ত্র, এবং তার উপরেও এক্সট্রা হচ্ছে কালার থেরাপি। এই এত কিছুকে মাথায় নিয়ে যে মানুষটি দীর্ঘদিন ধরে পথ চলছেন তিনি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। আজকেও তিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলতে পারছেন। আরও জানিয়ে রাখি, সামনেই হচ্ছে বৈশাখী অমাবস্যা। বৈশাখী অমাবস্যায় কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পূজাপাঠ হোমযজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি প্রত্যেকটি শনি মঙ্গলবারেও কিন্তু এখানে বিশেষভাবে দোষ খণ্ডনের ক্রিয়াকলাপ করা হয়। কি কি কাজ হতে চলেছে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে বৈশাখী অমাবস্যা সত্যি খুব কার্যকারী অমাবস্যা। এই অমাবস্যা না পরপর বিয়ের মাস। এখন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বিয়ের মাস। প্রচুর বিয়ের কাজ আমরা হাতে নিয়ে থাকি বৈশাখ মাসে। অনেকে আশা করে বসে থাকে আমার ছেলের বিয়ে হবে, আমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, মাঙ্গলিক দোষ সাথে কাটিয়ে দেবে, কাল সর্বদোষ সাথে কাটিয়ে শনির সাথে চলছে সেটা খণ্ডন করে দেবে। এই অমাবস্যার যুগে এই ক্রিয়াকলাপগুলো করে তারপরে বিবাহ কার্য সুসম্পন্ন হয়। ভালো পাত্র এবং পাত্রী যাতে হয় তার জন্য অনেকে এখন থেকে আমার কাছে নাম নথিভুক্ত করে যাতে আমার ভালো একটা মেয়ে পাত্রী আছে, কেউ বলছে ভালো যাতে বিয়েটা ভালো হয়, সুসম্পন্ন ভালো ঘরে হয়, সেই জন্য বহু লোকে আমার কাছে আসছে। নাম, গোত্র, জন্ম তারিখ সময় এখন থেকে নেওয়া শুরু হয়েছে। আর প্রচুর কাজ হাতে নেব, যেহেতু সারা রাত ব্যাপী ক্রিয়াকলাপ করা হবে এবং পড়াশোনার জন্য করব। আজকেও সকালবেলা এক ভদ্রলোক আসছিল ওপর চন্দননগর থেকে, বাচ্চা পড়াশোনা করছে, ক্লাস 9-এ পড়ছে, কিন্তু পড়াশোনা একেবারে করছে না। সে পড়াশোনা মনঃসংযোগের অভাব। ওর কাজটা হাতে নিয়েছে অমাবস্যার যুগে করা হবে। ওকে একটা নীল সরস্বতী যন্ত্র, ভীষণ চঞ্চল, ছেলেরা ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে, জিনিসটা ভাঙচুর করে, একবার অবাধ্য আচরণ করছে, বাবা মার কথা তো শুনছে না, মাস্টারের কথা শুনছে না, পাড়াপড়শিকে নির্যাতন করছে, ওর বয়সী বাচ্চাদেরকে সব মারধর করছে। এই যুগে ক্রিয়াকলাপ করলে কি জলদি ফল লাগে। শনিবার মঙ্গলবার তো আছে, ক্রিয়াকলাপ তো আমি করে দেই, তারপর পূর্ণিমা অমাবস্যা দিতে তাড়াতাড়ি ফল লাগে। ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো। তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? আমার জন্যই জানতে। আপনার নাম আর ডিটেইলসটা বলুন। কৃষ্ণবালা। ডেট অফ বার্থ? 1995। হ্যাঁ, ডেটটা বলুন। 24 মে 1995, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময়? সকাল 8:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বাংলাদেশ। বাংলাদেশ, আচ্ছা। রাশি লগ্ন জানা আছে? রাশি হচ্ছে মীন রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বলা হবে এখানে, আপনি লিখে নেবেন। প্রশ্ন কি আছে?
প্রশ্ন হচ্ছে আমার শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, মীন রাশি তো, মীন রাশি না শনি একটা সাড়ে চলছে গো। শনির সাড়ে কারণে তোমার শরীর খারাপ, তোমার বাবা মায়ের শরীর খারাপ হবে, গৃহ পরিবেশে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। অনেক সময় বাস্তু দোষও চলে আসবে, বুঝেছো? বাস্তু দোষ কারণে বিভিন্ন সমস্যা চলে আসবে, বাড়িতে একটা ভৌতিক উপদ্রব, আয় উন্নতির রাস্তাটা বন্ধ হয়ে যাবে, ধার দেনা দেবো, তোমার হাজব্যান্ড হোক বাবা মা হোক ধার দেনায় জড়িয়ে পড়বে, এগুলো একটু চলতে থাকবে। শনির সাড়ে কোনো প্রতিকার করেছো তুমি? না না কিছু ওই করিনি। সাড়ে সাতির একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো ফল পাবে, বুঝেছো? সাড়ে সাতির প্রতিকার করলে কি হয়, চট জলদি ফল পাওয়া যায়, শারীরিক সুস্থ আছে, গৃহের মধ্যে একটা শান্তি আছে, তোমার হাজব্যান্ড হোক বা পিতা মাতা যাই হোক তাদের তো আয় উন্নতির রাস্তাটা খুলে যায়। নাহলে বাবা মা অসুস্থ, তোমার বাবা মা কি এখন অসুস্থ হয় মাঝে মধ্যে, জানো? বাবা মা তো নেই, ওনারা তো মানে মারা গেছেন। হ্যাঁ। তো বলছি আমার পরিবারে সবারই অসুস্থতা চলছে, বাচ্চাদের, আমার। মানে শ্বশুর শাশুড়ি, তাই তো? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আছে আমাদের, ওনারা ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। এমনি আমাদের পরিবারে মানে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পরিবারের সদস্যখানে একটু অসুবিধা হচ্ছে, মানে আয় উন্নতির রাস্তাটা মনে হচ্ছে ব্লক হয়ে গেছে, উন্নতির হিসেবে হচ্ছে না, নাকি? হ্যাঁ। আর শনির সাথে একটু প্রতিকার করে নিও, বুঝেছো? এই যে একটু আগে বলা হলো শনির সাথে প্রতিকার করা হয়, যেহেতু সামনে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা বিশেষ তিথি নক্ষত্রকে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাগবে। কারণ তুমি বসে আছো মানে কষ্টের মধ্যে দিয়ে আছো, বুঝেছো? আমার সঙ্গে সকাল বা রাত 10টায় ফোন করো, 9831 এই নাম্বারটা ফোন, 9831482676। দেখো নিজ যে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারটা তুমি সেভ করো না, সেভ করে রাত 10টা সকাল 10টা আমার সঙ্গে ফোনে কথা বলে কী কী করতে হবে, কত টাকা তোমার খরচা পড়বে, আর তোমার ভীষণ দরকার ক্রিয়াকলাপ করা। যে শনির সাথে মানে মীন রাশিতে শনি মাথার উপরে গমন করেছে কিছুদিন আগে, 29 তারিখে শনি মাথার উপরে গমন করেছে, সেই জন্য ভীষণ সমস্যা, মাঝে মধ্যে খুব টেম্পটেড হবে, খুব রেগে যাবে, রাতের বেলা তোমার ঘুম কম হবে, রাতের বেলা ঘুম মাঝরাতে ঘুমটা তোমার ভেঙে যাবে, আর গায়ে কোনো এনার্জি পাবে না, শক্তি পাবে না, ঘুমিয়ে পড়তে ইচ্ছা করবে তোমার। হ্যাঁ, এগুলো চলবে তো? এত দুঃখ কষ্টের মধ্যে বসে থাকবে কেন? একটু প্রতিকার করে নেই, বিভিন্ন প্রতিকার দিই, কালার থেরাপি দিই, মন্ত্র দেই, বুঝেছো? তন্ত্রপদে প্রতিকার করি, আর মন্ত্রগুলো যদি নিষ্ঠার সহিত জপ তপ করে তাহলে তো অনেকটা ভালো ফল পাবে। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করবে, শনির পিতা হলে রবি সূর্য প্রণাম করলে খুব ভালো ফল পাবে। যেমন নম জবাকুশঙ্কায় সংকাশ্যপিয়ং মহাদিয়ন তারিং সর্ব পাপগ্ন প্রদস্মি দিবাগণ নম সবিত্র জগৎ দেখ চক্ষুষে জগৎ প্রতিথি না সহায়ত ত্রয়ীমায় তিগুণাত বিরিঞ্চি নারায়ণে শঙ্করাত্মনে। এত বড় মন্ত্র যদি না পড়তে পারো তাহলে নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম মন্ত্রটা পাঠ করলে ভালো ফল পাবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং অনেকগুলো সমস্যা আপনাকে গ্রাস করে ফেলছে, তো সেখান থেকে না বেরোতে হবে। তো বেরোনোর উপায়টা কি? একদম ফোন নাম্বারটা নোট ডাউন করে রাখুন, সকাল 10টা রাত 10টা যেটা সময় হচ্ছে আপনি সরাসরি কথা বলুন। 9831482676 এই নাম্বারটি রইল আপনাদের জন্য। আসলে আমরা এই যে কখনো ভালো থাকি কখনো খারাপ থাকি, সেটা কিন্তু আমার আপনার দোষে বা আমার আপনার গুণের জন্য নয়, সবটাই গ্রহ নক্ষত্রের জন্য। হ্যাঁ, কথা বলে গ্রহের ফেরে মানুষ ঘুরে, বুঝেছো? যেমন 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের মধ্যে আমরা কিন্তু সীমাবদ্ধ আছি, বুঝেছো? তাদের মধ্যে পৃথিবীটাও চলছে। এত মোটামুটি যে সমস্ত গ্রহগুলো খারাপ, যে একটু আগে ছেলে কথা বলছিলাম, ছেলে ঘরের মধ্যে ভাঙচুর করছে, ওর যে বয়সী ছেলে তাদেরকে মারধর করছে, চন্দননগরের সকালবেলা আমার বাড়িতে আসছে, এবং ছেলেটা কেন করছে? ছেলেটা একটা শনির সাথে চলছে, তারপর গুরুচণ্ডাল, রাহু এবং বৃহস্পতি একই রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে হলো গুরুচণ্ডাল। মকর রাশিতে বৃহস্পতি রাহু যখনই অবস্থান করে এবং তীব্র গুরুচণ্ডাল, ঘরের জিনিসপত্র সে ভাঙচুর করে দেবে, মাস্টারের কথা সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ও ভাববে ওর বয়স বাচ্চা, মানে বড় 7-এ পড়ে, কত বয়স? 13-14 বছর বয়স, 13-14 বছর বয়সে ছেলে পেলে আচরণ তো এরকম হওয়া উচিত না, কিন্তু সেগুলো গ্রহ করছে, বুঝেছো? গ্রহের ফেরে মানুষগুলো একাধিকবার সেই গ্রহ নক্ষত্রগুলোকে বলবান করতে হবে। বিভিন্ন উপায় আছে, হ্যাবক অর্থ কোনো প্রয়োজন নেই, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করে একাধিকবার বলেছি, সবাই আমার কাছে আসতে পারবে, বুঝেছো? অল্প টাকার মধ্যে প্রতিকার। কালার থেরাপি দিয়ে একটা সীসার গুলি বললে তোমার কাজ, লোহার আংটি বললে তো, তামার আংটি বললে তোমার ভালো ফল দেবে। তারপর মন্ত্র তো বিনামূল্যে দিয়েই থাকি। একদমই তাই। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আরোপা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার নাম আর ডিটেলসটা বলুন। ডলি কর্মকার। ডেট অফ বার্থ? ডলি কর্মকার, 23/2/1967। 23/2/1967, তাই তো? আচ্ছা, সময়? সন্ধ্যে 7:15। আচ্ছা, কলকাতায় যাবো। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কন্যা রাশি, কর্কট রাশি, কন্যা লগ্ন। আচ্ছা, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে? এখন আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, মানসিক দিক দিয়ে
হ্যাঁ বুঝতে পারি। তোমার সপ্তমে না শনি বসে আছে, বুঝেছো? সপ্তমে শনি বসে যে দ্বিতীয় সপ্তমে শনি বসে থাকলে কি হয়, একটু শারীরিক সমস্যা, রাতের বেলা ঘুম হবে, শরীরটা দিন দিন তোমার শুকিয়ে যাবে, বুঝেছো? আর অষ্টমে রাহু, হজম হবে না, যা খাবে হজম হবে না, হজম শক্তির অভাব। এই জন্য কি করতে, শনি প্লাস রাহু তার সঙ্গে মঙ্গল, এই তিনটা গ্রহের প্রতিকার বলে শরীরটা ভালো হবে, একবারে চনমনে হয়ে যাবে, বুঝেছো? তোমার বয়সটা খুব একটা বেশি কিন্তু হয়নি, কিন্তু মনে হচ্ছে তোমার অনেক বয়স হয়ে 60-70 বছর বয়স হয়ে গেছে, বুঝেছো? এত কি করতে হবে, সকালবেলা গুনতে হবে, সূর্য প্রণাম করতে, একটু যোগাসনের দরকার, বুঝেছো? একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, তার সঙ্গে গ্রহ নক্ষত্রের প্রতিকার, যেটা শনিটা খারাপ, তোমার সপ্তমে শনি, অষ্টমে রাহু, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, বাথরুমে যাওয়ার সময় লাইট জ্বেলে যখন তখন তুমি পড়ে যেতে পারো, পতনের ভয়, একাধিকবার পতনের ভয়, তারপরে কাটাছিড়া অপারেশন আছে তোমার জীবনে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো হতে পারে সম্ভাবনাময়। তার জন্য কি করতে হবে, যেহেতু তুমি আগরপাড়া না বেলগুড়িয়া থাকবে, পাশাপাশি আমার চেম্বারে যে সম্ভব হলে যোগাযোগ করে নিও, যোগাযোগ করে একটু প্রতিকার, সামান্য টাকার মধ্যে প্রতিকার, অনেক টাকা লাগে না, অল্প টাকার মধ্যে প্রতিকার, তোমার সাধ্যের মধ্যেই হবে, বুঝেছো? এবং শরীর স্বাস্থ্যটা তোমার একেবারে চনমনে হয়ে যাবে, আর্থিক কষ্ট যদি হয় সেটাও তোমার খণ্ডন হবে। কিন্তু তোমার বৃহস্পতি চন্দ্র এক ঘরে আছে, তো বৃহস্পতি চন্দ্র এক ঘরে থাকলে মোটামুটি আর্থিক অবস্থাটা, খাওয়া পড়ার কষ্ট তোমার হচ্ছে না এখন, বুঝতে পারছো? খাওয়া পড়ার কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আর্থিক অবস্থাটা অতটা খারাপ না, ঠিক আছে, অসুবিধা নেই। শনি রাহুর একটু প্রতিকার করে নিও, পারলে একটু যোগাযোগ করো, ফোনে যোগাযোগ করো, মোবাইল নাম্বারটা সেভ করো না, মোবাইল নাম্বার সেট করে আমার সঙ্গে সকাল 10টা বা রাত 10টায় কথা বলো, আরও অনেক কিছু তুমি জানতে পারবে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, এবং সেই বিচারগুলো ভীষণ দরকার আছে, বিচারের মাধ্যমে অনেক কিছু তুমি জানতে পারো, কবে তোমার শরীরটা ভালো হবে, কী কারণে তোমার হচ্ছে, তোমার কি বাস্তু দোষ আছে, সেই দোষের কারণে হচ্ছে, নাকি শনির জন্য হচ্ছে, নাকি রাহুর জন্য হচ্ছে, নাকি মঙ্গলের জন্য হচ্ছে। আর এই সমস্যাটা তোমার দীর্ঘদিন ধরে চলছে। এত ভালো জ্যোতিষী সুপরামর্শ নেওয়া দরকার, আমাদের মধ্যে অভিজ্ঞ জ্যোতিষী, যখন আমরা এই লাইনে 32 বছর ধরে আছি, বুঝেছো? জ্যোতিষ আমরা বেশ গুলে গেছি বলা চলে, কারণ প্রচুর বই পড়েছি, প্রচুর লক্ষ লক্ষ মানুষের আমরা হাত দেখেছি, সেখান থেকে অভিজ্ঞতা সংগ্রহ করেছি। একদমই তাই। 9314826676, একদম সকাল 10টা রাত 10টায় কিন্তু ফোন করছেন। হঠাৎ করে দেখবেন বাড়িতে বেশ কিছু দুর্ঘটনা ঘটে যায় আমাদের, যেগুলো ধরুন হঠাৎ আপনি হয়তো বেড়াতে গেছেন, এসে দেখলেন যে আপনার বাড়িতে এটা শর্ট সার্কিট হয়ে গেছে, আপনি নিজেও বুঝতে পারছেন না কিভাবে হচ্ছে এটা, বা হঠাৎ করে চুরি হয়ে যাচ্ছে, আপনি সাবধানে রাখছেন জিনিসপত্র, কিন্তু জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, এরকম এর থেকে বাঁচার কি উপায় রয়েছে? আর তার চেয়েও বড় কথা, গাড়ি নিয়ে আমরা অহরহই বেরোচ্ছি, 4 চাকাই হোক আর 2 চাকাই হোক, অনেক সময় আমরা দেখি যে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে হয়। তো সেই জায়গা থেকে যাতে আপনারা ভালো থাকতে পারেন এবং এই হঠাৎ করে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চুরি, এরকম আগুন লেগে যাওয়া, এই জায়গাগুলো থেকে যাতে আপনাদের ভালো রাখা যায়, তার জন্যই কিন্তু একটি বিশেষ উপায় রয়েছে। এইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতেই পারেন, যেটি আপনি গাড়িতে রাখতে পারছেন, আপনার ঘরে রাখতে পারছেন, যেখান থেকে আপনি ভালো থাকার জন্য কিন্তু এই বিশেষ যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। এগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু একদম বিনামূল্যে। এটা একটা খুব ভালো প্রচেষ্টা। ভালো প্রচেষ্টা। গৃহের মধ্যে তুমি রেখে দেবে, ঘরের মধ্যে যে কোনো সাইজ ঝুলিয়ে রাখবে, দেখবে ফ্যানের হাওয়া বাতাসে বাড়িটা একদম মধুময় হবে, একবার শান্তির বাতাবরণ তৈরি হবে। ঘরের মধ্যে অনেক সময় ভৌতিক উপদ্রব চলে আসে, বুঝেছো? হাওয়া বাতাস কোনো কারণ নেই, কারণ বিন খেতে বসে, সবাই খেতে বসে, সেখান থেকে ঝগড়াঝাটি উৎপত্তি হচ্ছে, কোনো কারণ এমনি অটোমেটিক ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে, খাওয়াটাই হলো না, সেখান থেকে খাবারের টেবিল থেকে একের পর এক উঠে যেতে বাধ্য হলো। তো সেই জন্য এগুলো যদি ঝুলিয়ে রাখো বাড়ির যে কোনো সাইডে, তাহলে গৃহ পরিবেশটা একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, মানে অশান্তি একেবারে থাকে না। গাড়ির মধ্যে অনেক সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট, অনেক সময় বাড়িতে চুরি হয়, ডাকাতি হয়, আগুন লেগে যায়, কোনো কারণ নাই, কারণবিহীন আগুন লেগে যায়, শর্ট সার্কিট থেকে হতে পারে, এমন বিভিন্ন কারণে আগুন লাগতে পারে। সেগুলো থেকে নিবারণের জন্য এই যন্ত্রগুলো চতুর্দিকে বাড়ি লাগিয়ে দিতে হবে, মানে 2-3টা লাগাইতে পারলে, যাদের ঘর একাধিক আছে, কারো 3টা ঘর, কারো 4টা ঘর আছে, প্রত্যেকটা ঘরে একটা করে লাগালে সেই গৃহটা খুব শান্তিময় হবে। একদমই তাই, একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। জেমসলং সরণি বেহালাতে পেয়ে যাচ্ছেন
যাচ্ছেন সানরাইজ চেম্বার, বৃহস্পতিবার পাচ্ছেন সোদপুরে এবং জাগৃতি সরস্বদনের বিপরীতে হাওড়াতে পেয়ে যাচ্ছেন জাগৃতি চেম্বার। আসার আগে যেটা করতে হবে অতি অবশ্যই বুকিং করছেন, এবং যারা দূরের বন্ধু যারা ভাবছেন যে এই চেম্বারগুলো আমার জন্য একদম দূরে হচ্ছে তারা কি করবেন, তারা অনলাইন পরিষেবা কিন্তু নিতেই পারেন। অর্থাৎ আপনি অনলাইনে যোগাযোগ করে আপনার জন্মছকের বিচার বিশ্লেষণ এবং তার সাথে রেমেডি সবটাই কিন্তু পেয়ে যেতে পারেন। তার জন্য যেটা করতে হবে 9831482676 এই নাম্বারটা একদম নোট ডাউন করে রাখুন। আপনার নামটি যেমন বুকিং করছেন সেটি যেমন হচ্ছে চেম্বারের জন্য, সে আবার অন্য ক্ষেত্রে সকাল 10টা এবং রাত 10টায় কিন্তু আপনি একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। যেই সুযোগটা আপনি কিন্তু হাতছাড়া করবেন না, কারণ আপনার জীবনের প্রচুর সমস্যা রয়েছে, আমাদের সকলের জীবনেই সমস্যা রয়েছে, সেখান থেকে বেরোতে হবে। আচ্ছা, এরপর আমরা জানবো এই যে সামনেই যেটা আসছে বৈশাখী অমাবস্যা, আপনি বিবাহিত জীবনে প্রবেশ এই কারণে যেহেতু বিয়ে বৈশাখ মাস, এই মাসে আমি প্রচুর বিয়ের আমি দেই, মানে সত্যি কথা বলতে প্রচুর বিয়ের জন্য প্রচুর লোক আমার কাছে আছে। রাতের বেলা তো প্রচুর ফোন আসে, এই পাত্র পেয়েছে, এই পাত্রী পেয়েছে, দেখুন বিয়েটা হবে কিনা, এবং বিয়ে কেন হচ্ছে না, একাধিক পাত্রী আছে, তারপর আমার ছেলের কেন বিয়ে হচ্ছে না, মেয়ের কেন হচ্ছে না, এই কথাগুলো না আমাকে বলে প্রত্যেকে। বৈশাখ মাস আসলেই বলবে, জ্যৈষ্ঠ মাসে বলে, আসলে আমার 3টা মাস তো বিয়ের মাস, তাদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ আমি দিয়ে দিই, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে বলি, পাত্র ধর আকাশ থেকে আসবে না, তার বিজ্ঞাপন দিতে বলি, বিজ্ঞাপনের মাধ্যমে অনেক সময় বিয়ে হয়ে যায়, অটোমেটিক্যালি বিয়ে হয়ে যায়, এবং হয়েছে একাধিক বিয়ে হয়েছে। আর যেটা আমি করে দিই সেটা জোটক বিচারটা করে দিই, পাত্র এবং পাত্রীর মিলন, হ্যাঁ এটার উপর পুরো ডিপেন্ড করছে, তো সেগুলো আমি করে দিই। অনেকে বলছে বিজ্ঞাপন তো দিয়েছি, তার সত্ত্বেও কেন যোগাযোগ হচ্ছে না, সেক্ষেত্রে আবার বিচার করি, সেক্ষেত্রে দেখি কালসর্প দোষ আছে কিনা, বীজ যুগ আছে কিনা, শনির সাহায্য আছে কিনা, মাঙ্গলিক দোষ আছে কিনা, সেই দোষগুলো থাকলে আমি খণ্ডন করে দিই। একদম দেখে নেব। পরের বন্ধু কে রয়েছেন? নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি, বগলা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে জানবো। মেয়ের নামটা বলুন। হ্যাঁ, নামটা স্নেহা বালা। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 21 নভেম্বর 2024। 2024? একদম ছোট তো। হ্যাঁ, একদম ছোট। আচ্ছা, সময়? সময়টা 11:45। সকাল না রাত? দুপুরে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। একদমই ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চা জানার ইচ্ছা করছে, অনেক পিতামাতা খুব আগ্রহ তো হচ্ছে। মেয়ে না ছেলে? মেয়ে। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার দুটো মেয়ে হয়েছিল, মানে জমজ হয়েছিল, নেহার বাবার সাথে আরেকজন হয়েছিল, ওর তো আসলে মীন রাশি হয়েছে, তো জন্মাবার পরে মীন রাশি হয়েছে, বুঝেছো? ওই মীন রাশি হওয়ার কারণে শনি এটা সাহায্য, একটু আগে বললাম শনির সাহায্যে ভীষণ কষ্ট দেয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, বুঝেছো? এই শনির সাহায্যের কারণে এরকম হয়। ওরও বাচ্চাটা, যে বাচ্চাটা আছে এখন, সেটা তারও শরীরটা খারাপ যেতে পারে, সেদিকে একটু পূর্ণ দৃষ্টি দেবে। বাচ্চাদের ডাক্তার আছে, সেই ডাক্তারগুলো দেবে, তার প্রতি পূর্ণ খেয়াল রাখবে, তাইলে খুব ভালো হবে, বুঝেছো? একই লগ্ন একই রাশি, একই লগ্ন বলতে মানে একই লগ্ন না, মানে কুম্ভ লগ্ন 7.5, মীন রাশি 7.5, বুঝেছো? কুম্ভ লগ্নেরও 7.5, রাশিরও 7.5, মানে একই হইলো ব্যাপারটা, বুঝেছো? সেই জন্য বলছি শরীর স্বাস্থ্যের প্রতি পূর্ণ নজর দেবে, নজর দিলে খুব ভালো। আমরা যেটা করে থাকি রক্ষা কবচ দিয়ে থাকি, বুঝেছো? বা ঘরের চতুর্দিকে না মন্ত্র কাগজগুলো আমরা ঝুলিয়ে রাখতে বলি, যে একটু আগে যেটা দেখালো, সেগুলো ঘরের মধ্যে রাখতে পারো। এবং মন্ত্র, যে সে মন্ত্রগুলো বলছি বাড়ির চতুর্দিকে ঝুলিয়ে রাখলে বিভিন্ন রকমের হাওয়া বাতাস বাচ্চার উপরে লাগবে না, সেই বাচ্চা তোমার সুন্দর থাকবে, সুস্থ থাকবে, এবং বাচ্চা নিরোগ হবে। এগুলো আমরা করে দিই। আমি এইটাই জানতে চাই যে বাচ্চাটা মারা গেছে, ও কি মানে ওইটুকু ছিল কি না, বাচ্চা কাচ্চা মারা গেল পিতামাতা চিন্তিত হওয়াটাই স্বাভাবিক, মন মানতিক ব্যাপার, তো ভীষণ কষ্টদায়ক, বেদনাদায়ক। তুমি তো মা হয়ে আমার সন্তান হারা হয়েছে, তো সেটা কষ্ট হবে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দুঃখ করো না, বুঝেছো? এরকম হয়, ভগবান পৃথিবীতে যিনি পাঠাইছে তিনি নিয়ে চলে গেছে, আবার পুনরায় আসবে, আবার পুনরায় অন্য জায়গায় জন্ম নেবে, অসুবিধা নাই। তবে যেটা তোমার কাছে আছে বর্তমানে, তার প্রতি পূর্ণ দৃষ্টি, পূর্ণ খেয়াল রেখো, কোথাও বসে রেখে দৌড়িয়ে অন্য জায়গায় চলে যাবে না, বুঝেছো? পূর্ণ দৃষ্টি কোথায়, যদি খাটে বসে একটু দূরে রাখবে, যাতে পড়ে না যায়। পতনের ভয় কিন্তু আছে, শনির সাহায্যে যখনই থাকবে সে বাচ্চা পতনের ভয়, পড়ে যেতে পারে, একাধিকবার পড়ে যেতে, অনেক বাচ্চা পড়েও যায় খাটের থেকে, বুঝেছো? পড়ে গেলে বাচ্চাগুলো কি হয়, ফ্লেক্সিবল হয়, বাচ্চা পড়ে গেলে বাচ্চাদের কিছু হয় না। তবে অনেক উঁচু থেকে যদি পড়ে, বাচ্চার তো হবে, হওয়াটা স্বাভাবিক। যাতে না পড়ে, পড়াটা একেবারে অনুচিত, যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখবে, মানে খাটের থেকে একটু ডিস্টেন্সে রাখবে, তারও বড় বালিশ থাকবে, মোটা বালিশ থাকবে, যাতে বালিশটা টপকে বাচ্চাটা না পড়তে পারে। সেটা প্রত্যেকটা পিতামাতারই খেয়াল রাখা উচিত।
অনেকটা সচেতন হতে হবে। হ্যাঁ, একেবারে ছোট বাচ্চা, কারণ এরা না পড়তে যায়, এরা সাধারণ ছোটরা লাফালাফি করে উঠবে, এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে হ্যাঁ, গেছে, তারপরে ওর তো টাইমটা খারাপ, তো হ্যাঁ। শনির সাড়ে চলছে, তুমি তো জানতে পারলে তোমার বাচ্চা শনির সাড়ে চলছে, সেই কারণে অঘটন ঘটতে পারে, ঘটাটা স্বাভাবিক, করেন না। এই যে বাচ্চাটা চলে গেল, তুমি কত কষ্ট বলছো, যেটা আছে এটাকে নিয়ে সান্ত্বনা রূপে থাকো, ঠিক আছে? আর যেটা বললাম, এগুলো পারলে একটু করো। আমরা তন্ত্রমতে ক্রিয়াকলাপ করে রক্ষা করে পারি, চতুর্দিকে মন্ত্র দিয়ে দেয়, যে গৃহে অবস্থান করছে সেই গৃহে চতুর্দিকে মন্ত্রগুলো দিয়ে দেয়, সেই মন্ত্রের মাধ্যমে তো অনেক ক্রিয়াকলাপ হয়, বুঝেছো? শনি গ্রহটা কেটে যাবে, শনির মন্ত্র দেবো, রবির মন্ত্র দেবো, রাহুর মন্ত্র দেবো, মঙ্গলের মন্ত্র দেবো, কারণ অনেকগুলো গ্রহ দুর্বল আছে, বুঝেছো? যেমন সপ্তম অষ্টমে বৃহস্পতি মাথার মধ্যে ছুট পেতে পারে, নবম বসে আছে মঙ্গল এবং শুক্র, আর দশম বসে আছে রবি এবং বুধ, এটা খুব ভালো শুভ যোগ, এই বাচ্চাটার ভবিষ্যৎটা ভালো আছে। কিন্তু এই ছোটবেলাটা যেহেতু একটা শৈশবে সাড়ে চলছে, তো ব্যাপারটা দুঃখজনক, মানে একজন চলেই গেছে, মানে চলে গেছে, সত্যি ব্যাপারটা খুব মর্মান্তিক ঘটনা। মা তো দুটো বাচ্চা হয়েছে, একটা চলে গেলে, এরা খেলার সাথে একজন একজনকে হারিয়ে ফেললো, দুজনে একের সঙ্গে বড় হতো, খেলাধুলা করতো, হ্যাঁ, ঘোরাঘুরি করতো, খুব আনন্দের বিষয়, পিতামাতা দেখো তো মনটা ভরে উঠতো, কথাটা সত্যি খুব একদমই। সেক্ষেত্রে একটাই কথা বলবো যে কিছু শোকের সান্ত্বনা হয় না, যেমন কিন্তু যে রয়েছে, যে বাচ্চাটি রয়েছে স্নেহা, ওর জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমাদের তরফ থেকে। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে 9831482676, এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টা একটু শাস্ত্রীজির সাথে সরাসরি কথা বলার চেষ্টা করুন, যাতে এই বাচ্চাটির ক্ষেত্রে তো বিভিন্ন উপদেশ দিয়ে থাকি আমরা, বিভিন্ন সুপরামর্শ আমরা দিয়ে থাকি প্রত্যেকের ক্ষেত্রে, শুধু বাচ্চার ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রে আমি দেয়। অনেক সময় পিতা মাতারা বলে আমার হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, কয়েকদিন ধরে অপারেশন করবো, অপারেশন করলে বাড়িতে আসতে 80 বছর বয়স, 80 ইয়ার্স, মানে যেরকম ওনার স্বামী অপারেশন হবে, এখন অপারেশন সুস্থ সবল আসবে কিনা তাও আমি বলে দিই। আমি বললাম ঠিক আছে, বুধবারে অ্যাডমিট হয়ে সোমবারে রিটার্ন ঘরে চলে আসবে। মানে ভদ্রমহিলা অবাক হয়ে গেলে, কি করে আপনি বললেন বুধবারে ভর্তি হবে, সোমবারে আমার ঘরের মধ্যে রিটার্ন চলে আসবে। আমি মুখ দিয়ে যখন বলে দিয়েছি আপনার হতে বাধ্য, বুঝলেন? সে ভদ্রমহিলাকে পরে ফোন করলো, মানে ঠিক সোমবার তিনি বাড়িতে আছে, এবং মাঝখানে একটু অসুবিধা ফিল করছিল, শ্বাসকষ্ট হয়েছিল, তারপরে আস্তে আস্তে মোটামুটি ঠিক হয়েছে। ঠিক কথা। এই সঠিক জায়গায় যখনই আপনি যোগাযোগ করছেন, তখনই কিন্তু আপনি সঠিক রাস্তাটাও পাচ্ছেন, কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটার একটা দাম তো রয়েছেই, তাই না? এবং আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগরে যে মন্দিরটি রয়েছে, সেখানে প্রত্যেকটি শনিবার মঙ্গলবার যেমন পূজাপাঠ দোষ খণ্ডনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি কিন্তু পূর্ণিমা, অমাবস্যা এবং যে ভালো নক্ষত্র তিথি অনুযায়ী যে সময়টা ভালো পড়ে, সেখানেও কিন্তু দোষ খণ্ডনের উপায় রয়েছে। প্রচুর মানুষ উপকৃত, এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যারা আসছেন শাস্ত্রীজির কাছে, তাদের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট বলবো যে প্রচুর টাকার রেমেডির দরকার নেই, কারণ যেটুকু দরকার ঠিক সেটুকুর মধ্যেই তিনি কিন্তু রেমেডি করেন। এই কথাটা আপনারাই বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে। তাই বলবো যারা টেনশনে থাকছেন, ভয় থাকছেন যে যাবো কিনা আদৌ, তাদের জন্য বলবো একবার হলেও নিশ্চয়ই যোগাযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? না, একটু জোরে বলুন। আমি তুহিনা জানা বলছি। আচ্ছা, মেদিনীপুর থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের ডেট অফ বার্থ? 22/8/2008। আচ্ছা, 22শে আগস্ট 2008, তাই তো? হ্যাঁ। সময় 9:30 PM। 9:30 PM। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, আমি শাড়ির অনুষ্ঠান দেখি, আমার খুব ভালো লাগে। বাহ, আচ্ছা, ভাইয়ের রাশি লগ্ন জানা আছে? না, জানা নেই, ঠিক আছে, বলা হবে, আপনি লিখে রাখবেন। কি প্রশ্ন আছে? ওই পড়াশোনা, তাই তো? মানে শিক্ষা জগৎটাতে ভালো, তাই তো? পড়াশোনা যেতে ভালো, ভবিষ্যতে যে কেরিয়ার, চাকরি বাকরি। হ্যাঁ, হ্যাঁ, মেষ লগ্ন হয়েছে, মেষ লগ্ন মেষ রাশি, মেষ লগ্ন মেষ রাশি, বুঝেছো? হ্যাঁ, মেষ লগ্ন মেষ রাশি হওয়ার কারণে শনি একটা 7.5 চলছে, একটু আগে 7.5 নিয়ে আলোচনা হলো, তার আগেও 7.5 নিয়ে আলোচনা হলো। এই 7.5 হওয়ার কারণে না পড়াশোনার মনোসংযোগের অভাব, বুঝেছো? তোমাদের কথাবার্তা এগুলো একটু কম শুনবে, আর মাস্টারের কথাবার্তা একটু কম। সমস্যা সব ভাঙচুর করে দিচ্ছে, কোনো ডাক্তার দেখে আমরা ঠিক করতে পারছি না। দেখেছো, কিছুক্ষণ আগে বললাম চন্দননগরতে আসছিল, শনির 7.5 কারণে এগুলো হচ্ছে, বুঝেছো? ঘরের জিনিসপত্র ভাঙচুর করে দেবে, পিতামাতার কথাবার্তা শুনবে না, ভাই বোনদেরকেও মারধর করবে, ওদের যে সমবয়সী যারা আছে তাদেরকেও মারধর করবে। ওই শনির 7.5 কারণ হচ্ছে লগ্ন চাঁদা, বুঝছো? একই লগ্ন একই রাশি, মানে 7.5 দৈহিক পীড়ন,
মানে ওর দোষ না, দৈহিক পীড়ন মানে বিভিন্ন রকমের স্পিড আসছে শরীরের মধ্যে, কোথা থেকে একটা শক্তির সঞ্চার হচ্ছে, সেই শক্তির কারণে একটু উশৃঙ্খল আচরণ করছে, সেগুলোর জন্য কাটানো যায়, কিন্তু সেটা কিন্তু অসম্ভব না, মারাত্মক। বললাম যে সাঁড়াসাথী চলছে, এই সাঁড়াসাথীকে কাটাতে হবে। সাঁড়াসাথীর বিভিন্ন মন্ত্র আছে, সেগুলোর কানের সামনে পাঠ করতে হবে, তার সঙ্গে গলায় বা হাতে পরাতে অথবা বালিশের নিচে ওর অজান্তেই প্রতিকারটা হবে, বুঝেছো? প্রতিকারটা একটু করে নিন, অসুবিধা নাই। আর সম্ভব হলে ফোনে একটু কথা বলে নিন আমার সঙ্গে, ফোনে কথা বলে নিন, আর অনেক কিছু তুমি জানতে পারবে। ঠিক, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সমস্যাটা আপনি বললেন, যেটা নিয়ে আপনি আলোচনা করছিলেন, বলছিলাম চন্দননগরের সকালবেলা বাড়িতে আসছিল, খুব উশৃঙ্খল আচরণ করছে, মারধর করছে, কারো ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে, আর ঠিক সেম কেসটাই মাত্র শুনতে পেলাম, শনির সাড়াসাথী, একই কেস, মানে সব গ্রহের কারণে হচ্ছে, গ্রহের কারণে হচ্ছে, গ্রহের ফেরে মানুষ করে না, এই যে গ্রহের কারণে এগুলো হচ্ছে, গ্রহের কারণে ঘরের মধ্যে একটু উশৃঙ্খল আচরণ করছে, কারোর কথাবার্তা শুনছে না, মানুষ একবারে বয়স তো খুব কম, 2008 সালে জন্ম, বয়স কত, খুবই কম বয়স, এ বয়সে এগুলো করছে এত মোটামুটি। তারপর আর 2-2.5 বছর পরে আরো বেশি করে মাথার মধ্যে শনি আসবে, এখন তো শনি মীন রাশিতে পাশে বসে আছে, তাতেই অবস্থা, আর যখন মস্তক অবস্থান করে তখন সে বাড়িঘর ছেড়ে চলে যাবে। তো সেই জন্য বলা হচ্ছে এখনই প্রতিকারের একটু ব্যবস্থাপত্র করা যাবে। প্রতিকার তো বিভিন্ন হয়, যে যজ্ঞ অনুষ্ঠান যেখানে 33 কোটি দেবদেবীর অবস্থান করছে, সেখানে যজ্ঞে আহুতি দান করা হয়, কারুর হয়ে অনেক ডিস্টেন্স থেকে আসতে পারে না, তাদের নাম গোত্র বাড়ি, তাদের আমরা আহুতি করে দিলাম। আমাদের এখানে মানে 4-5 জন মোটামুটি বিদগ্ধ পণ্ডিত থাকে, তারা যোগ্য দানের ব্যবস্থাপত্র করে দেবে, তাই নাম গোত্র দিলে সেগুলো আহুতির ব্যবস্থা আমরা করে দিই। আহুতি করলে কি পূর্ণ হয়, পূর্ণ হয় মানে তা গ্রহণ করতে তো ফের কাটেই, তার মধ্যে সেখান থেকে কিছু বস্তু দেওয়া হয়, সেই বস্তুগুলো দিলে কি হচ্ছে, তখন অনেক কিছু জাগ্রত হয়ে যায়, কেন অজানা, মানে জানা অজানা কিছু জানেই না, সেই জিনিসগুলো চলে আসবে। অনেকে বলছে আমি ভুলে যাই, কিছু জিনিস রাখলাম ভুলে যাই, পড়াশোনা ভুলে যাচ্ছি, মানে এরকম বয়স বেশি হয় না, কিন্তু বয়স ধরুন 25, 26, 30, এই বয়স তো ভুলার কথা না, ভুলবে কখন, সে 80, 85, 90 বছর বয়সে ভুলে যাবে, ভুলে যাচ্ছে। তো সেই জিনিসগুলো ভুলবে না, সেগুলো কিছু বস্তু প্রদান করা হবে, গৃহের মধ্যে রাখা হবে, কিছু মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলো জপ তপ করবে, করতে করতে যে চেতনা চলে আসবে, এইভাবে ক্রিয়াকলাপগুলো করি। একদমই তাই, সময় থাকতে থাকতে তাহলে সেই কাজগুলো করতে হবে, না হলে কিন্তু সময়টা পেরিয়ে গেলে তখন সেটা আরো জটিল হয়ে যায়, এবং এই যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে না বেরোতে হবে। তার জন্য একটাই মাধ্যম রয়েছে, 9831482676, একদম সকাল 10টা রাত 10টা নিয়মিতভাবে ফোন করছেন এবং জেনে নিচ্ছেন আপনার কি করণীয় রয়েছে, কি উপায় রয়েছে। উপায়টা যদি জেনে নিতে পারেন, সেই মতো কিন্তু আপনি ভালো থাকার রাস্তাটাও পাবেন। কিন্তু একটাই কথা বলবো, শুধু সমস্যা জানলে হবে না, তার জন্য কিন্তু সমাধানটা ভীষণভাবে দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি খড়দা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য একটু জানতে চাই। হ্যাঁ, ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ, তন্ময় ঘোষ, 1998, 16 জুন সন্ধ্যে 6টায়। 16 জুন 1998, তাই তো? সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা, খড়দাতে জন্ম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, সন্ধ্যে 6টা, প্লেস হচ্ছে খড়দা। আচ্ছা, কিছু জানা নেই। অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখি। কেমন লাগছে? আচ্ছা, আচ্ছা, ছেলে চাকরির ব্যাপারে গেছিলাম, চাকরি হয়েছে। বাহ, হ্যাঁ, তবে আবার ওনাকে আজকে দেখে আমি আবার জানাই। আচ্ছা আচ্ছা, চাকরির জন্য যে গেছিলেন, কোনো রেমেডি কি নিয়েছিলেন? হ্যাঁ, রেমেডি নিয়েছিলাম, দিয়েছিলেন, কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে, চাকরিও খুব ভালো পেয়েছে, খুব ভালো। আর রেমেডির জন্য কি অনেক টাকার খরচা হলো? না 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 না, উনি তো খুব সামান্য ইয়েতেই রেমেডি দেন, ওনার তো কোনো ইয়ে নেই ওনার। আচ্ছা, মানে আমার জানাশোনা বহু লোক গেছে, আমিও গেছি, সবাই মানে সবাইকে সমস্ত অনুযায়ী। বাহ, একদম। এই যে কথাটা বললেন সামর্থ্য অনুযায়ী দেয়, এটাই মানে আমরা প্রায়শই ভুলে যাই। ভয়েরও সাধ্যের মধ্যে, তোমার সামর্থ্যের মধ্যে। অনেকক্ষণ ধরে শোনেন, সব থেকে বড় ব্যাপার। আর উনি সত্যি কথা, ওনার সেরকম কোনো আরতে অনেকের কাছে যায় শুনুন, কিন্তু ওনার সেরকম কোনো ইয়ে না, খুব সুন্দর, মানে অল্প ইয়ের মধ্যে দিয়েছিলেন। আমি এত সুন্দর কাজ হয়েছে, 2 মাস টাইম দিয়েছিলেন, 2 মাসের মাথায় আমার ছেলে চাকরি পেয়েছে। আচ্ছা, টাইমও বলে দিয়েছিলেন 2 মাসের মধ্যে। এবার আজকে জানবেন বিয়ের বিষয়, তাই তো? আজকে একটু ছেলে বিয়ে। ঠিক ঠিক ঠিক, একদম সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনার ছেলে রয়েছে কুম্ভ রাশি, বুঝলেন তো? কুম্ভ রাশি শনি তো ট্রানজিট করে মীন রাশিতে ঢুকেছে, এত এখন বিয়ের সময় চলছে, বুঝেছেন? বিয়ের মাস চলছে, বিয়েটা এবার হবে।
অসুবিধা নাই। যেটা দুর্বল চলছে, শনি গ্রহটা একটু দুর্বল আছে, শনির পারলে একটু প্রতিকার করে নেবে। আর লগ্নে রবি বুধ অবস্থা না, সোমবারে এখন বসি না গো, সোমবারটা না চেঞ্জ হয়েছে, এখন বৃহস্পতিবারে, সোমবার বৃহস্পতি দুদিন ছিল তো। হ্যাঁ, সোমবারে বসছি না, সোমবারে বসি না, এখন বৃহস্পতিবার ভাই, বৃহস্পতিবার 4টা থেকে 7টা পাবে আমাকে, ঠিক আছে? 4টা থেকে 7টা আমি থাকি। তবে মোবাইলে না, আগে একটু মোবাইলে, আমার মোবাইল নাম্বার যাচ্ছে, দেখো নিজ যে মোবাইল নাম্বার আছে 9831, এই মোবাইল নাম্বারটা সেভ করে নাও, সেভ করে বুক করে নিও। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বোঝাই যাচ্ছে যে কতটা উদ্গ্রীব হয়ে রয়েছেন পৌঁছানোর জন্য, কারণ আপনি যেটা বললেন যে সোমবারে চেম্বারে, সোমবার আর বৃহস্পতি দুদিন বসতাম, মানে অনেক চেম্বার না, এখন একদিন করেছি, দুদিন বসার সময়, যেহেতু আমি কলকাতা অনেকগুলো চেম্বার চালু করেছি, করোনার কালে অনেকগুলো চেম্বার বন্ধ করে রেখেছিলাম, সেই চেম্বারগুলো আবার ওপেন করেছি। যেমন বেহালাতে আগে বসতাম না, কালীঘাটিয়া বসতাম না, করোনার আগে বসতাম, করোনার মাঝখানে আর বসা হয়নি, তো সেই চেম্বারগুলো ওপেন করেছি, যার জন্য অনেক চেম্বার না, যেমন আগে এগুলো আমার নিজস্ব চেম্বার, সোদপুরটা নিজস্ব, ব্যারাকপুর নিজস্ব, শ্যামনাও নিজস্ব, এগুলোতে আমি যেমন ব্যারাকপুরে প্রতিদিনই বসতাম। এখন যেমন মাঝে মাঝে আবার বসি, গ্যাপ দিয়ে দিচ্ছি, ডেলি এখন বসতে পারি না। শ্যামনগরে যেহেতু বাড়িতে এসে সকালবেলা বাড়িতে প্রচুর লোকের লাইন হয়, কৃষ্ণনগরে, বহরমপুরে, দুর্গাপুর, নবদ্বীপ থেকে লোক চলে আসে, গতকাল নবদ্বীপ থেকে লোক চলে আসে সকালবেলা, কাটোয়ার থেকে লোক 8টার সময় কাটোয়ার থেকে বাড়ির মন্দিরে চলে আসে। তো এরকম আর কি, অন্যান্য চেম্বারগুলো এখন একদিন করে দিছি, মানে 2-3 দিন বসা সম্ভব হচ্ছে। একদমই তাই। এবং একটাই কথা বলবো যে মোবাইল নাম্বারটা সবাইকে নোট করে জেনে নেবে, যখনই চেম্বারে আসবে আসার আগে একটু বুকিং করে নেবে, ফোন করে জেনে নেবে শাস্ত্রী যে আপনি কি বসছেন আজকে, জেনে নিলে সুবিধা, কারণ অনেক দূরের থেকে আসে তো, ফিরে যদি যায় তাহলে কষ্টকর। ঠিক। আরো একটি বিষয় বলবো যে আমাদের লাস্ট যিনি বন্ধু ফোন করলেন ছেলের বিষয়, উনি কিন্তু জানাতে ভুললেন না যে চাকরির জন্য গিয়েছিলেন এবং রেমিডি নিয়েছেন, এবং রেমিডিতে বলাই ছিল যে মাত্র 2 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবেন, এবং চাকরির ক্ষেত্রে কিন্তু সেই রেজাল্টটি তিনি পেয়েছেন। তো সেক্ষেত্রে বলবো যে জ্যোতিষ শাস্ত্র যেমন কথা বলে, রেমিডিও কিন্তু কথা বলে। অপেক্ষা আপনি কার কাছে পৌঁছচ্ছেন, কিরকম তিনি রেজাল্ট দিচ্ছেন, কিরকম প্রেডিকশন করছেন, ক্যালকুলেশন তার কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করছে কিন্তু রেমেডি কতটা কাজ করবে। এবার আপনারা বলতেই পারেন প্রচুর রেমেডি নিয়েছি কিন্তু কোনো রেজাল্ট হয়নি, তাহলে কি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মিথ্যে? তা তো নয়, সাবজেক্টটা তো মিথ্যে হতে পারে না। জ্যোতিষশাস্ত্র সত্য এবং সবল, সুশিক্ষিত যেমন ডাক্তাররা, স্বল্প শিক্ষিত ডাক্তার যদি ভুল ওষুধ প্রেসক্রাইব করে বা দেয়, সেক্ষেত্রে ডাক্তারি শাস্ত্র কিন্তু দায়ী নাই, সেই ডাক্তারের পূর্ণ যোগ্যতার অভাব। এবং আমাদের মধ্যে অনভিজ্ঞ অনেক জ্যোতিষী আছে, জ্যোতিষ বন্ধু আছে, জ্যোতিষ ভাই আছে, তান্ত্রিক আছে, বুঝলেন? তারা সেক্ষেত্রে যদি কিছু জিনিসপত্র দিয়ে তাকে প্রেসক্রাইব করে যদি কাজ না হয়, তাহলে জ্যোতিষশাস্ত্রকে দোষ দেবেন না, এদের পূর্ণ অভিজ্ঞতার অভাব। কারণ আমি এই লাইনে আছি 32 বছর ধরে, আমি যাকে যা হাত ধরে দিয়েছি ফল লাভ হতে বাধ্য হবেন 100% নিশ্চিত। কারো বিয়ে তোমার হবে, তুমি হতে বাধ্য, কারো চাকরি তোমার হবে, কারো কাছে বলে তুমি চাকরি তোমার চেষ্টা করো না, চাকরি তোমার হবে না, কারণ তোমার বুধ গ্রহটা একেবারে দুর্বল, মঙ্গল দুর্বল, বৃহস্পতি দুর্বল, তোমার চাকরি নিয়ে তুমি ব্যবসা করো, অল্প পুঁজি নিয়ে ব্যবসা করো। কালকে সকালবেলা একটা ছেলেকে বলো তুমি সাইকেল নিয়ে 500 টাকার ধূপকাঠি নিয়ে ব্যবসা করো, ঘুরে ধূপকাঠি বিক্রি করো। ছেলেটা অ্যাডভোকেট, বলছে ধূপকাঠি, হ্যাঁ তুমি ভুলে যাও, তুমি এত লেখাপড়া শিখেছো, তুমি মনে করো 5-6 অবধি পড়াশোনা তুমি করেছো, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, মাস্টার ডিগ্রি চলে গেছো, কিন্তু বয়সটা তোমার চাকরি তুমি পাওনি, কিন্তু তোমার ক্যাপিটালও নেই। বলছে আমার কাছে 5000 টাকার মতো ক্যাপিটাল নেই, আমি দরকার নেই, মাত্র 500 টাকা পুঁজি নিয়ে সাইকেলে ঘুরে তুমি ধূপকাঠি ব্যবসা করো, তাতে তোমার ডেলি 200-300 টাকাই হবে। একদমই তাই। দেখে নি আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম একটা চক্রবর্তী আর একটা শুভঙ্কর চক্রবর্তী। আচ্ছা বল। ডেট অফ বার্থ? বড় ছেলে হচ্ছে 1410 সাল 19 পৌষ, ইংরেজির 2004 জানুয়ারি। ডেটটা বলুন আগে। হ্যাঁ, ডেট, ইংরেজি ডেট। বড় ছেলে সৌরভ চক্রবর্তী। আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন। সাউন্ড বন্ধ করব? হ্যাঁ, একদম বন্ধ করুন। এবার বলুন ইংরেজি ডেট। ডেট মাস? হ্যাঁ, ইংরেজি 2004 6 জানুয়ারি। 6 জানুয়ারি 2004। সময়? রবিবার। সময় 6টা 30 মিনিট। 2004। 6:30 কি সকাল না সন্ধে? সকাল 6টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে তুদরানাতে, মানে ডাক্তারখানা। মানে এটা কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, এইগুলো না ইনফরমেশন গুলো ভুল হয়ে গেলে আপনার প্রেডিকশনটাই ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে, ল্যাটিটিউড লংটিটিউড বুঝছো, অক্ষাংশ দাগিমাংশগুলো ভুল হয়ে লগ্নটা ভুল হয়ে যাবে।
হ্যাঁ, পুরো প্রেডিকশনটাই ভুল। ইংরেজি 2004 ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, মিথুন রাশি লেখে নাও, কাগজে লেখে নাও, মিথুন রাশি লেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশিটা লেখো, মিথুন রাশি ধনু লগ্ন, মিথুন রাশি ধনু লগ্ন। হ্যাঁ হ্যাঁ লিখেছো, সপ্তমে বসে আছে চন্দ্র এবং শনি, সপ্তমে বসে আছে চন্দ্র এবং শনি। পড়াশোনা করছে তো এখন, লেখাপড়া করছে তো? না লেখাপড়া করেনি। আচ্ছা, লেখাপড়া বন্ধ ছেড়ে দিয়েছে? হ্যাঁ তো এখন কি করছে, হাতের কোনো কাজকর্ম করছে? হ্যাঁ হাতে কাজকর্ম করছে। হ্যাঁ, কি করছে? যেমন যেমন হাতে কাজকর্ম। আপনি টেলিভিশনটা একদম বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা। ফিডব্যাক আসছে, আপনিও শুনতে পাবেন না, আমাদেরও শুনতে অসুবিধা হচ্ছে। বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ এবার, করতে হবে, শনির প্রতিকার করতে হবে। শনি চন্দ্র এক করে বসা যায়, সেক্ষেত্রে বলছে মনস্তাপ, মনের মধ্যে দুঃখ কষ্ট হতাশা হচ্ছে, ওরও ভালো লাগছে না, বুঝলো? যেই কাজ করছে সেই কাজটা করতে ও চাচ্ছে না, সেই কাজে ওরও মনটা নেই। সেই জন্য কি করতে হবে, শনি এবং চন্দ্রের প্রতি, চন্দ্র হলে আমাদের মনের কারক গ্রহ, মনের মধ্যে স্বাভাবিক আসতে হবে, স্থিরতা আনতে হবে। আমি যেটা করছি সেই কাজটা ধ্যান জ্ঞান মন দিয়ে করতে হবে, কিন্তু সেটাও করছে না। সেই কারণে একটু মানসিক খুব কষ্টের মধ্যে আছে, সেই জন্য শনির প্রতিকার করতে হবে। করলে কি হবে, আয় উন্নতির রাস্তাটা খুলে যাবে, উন্নতির রাস্তাটা খুলে যাবে। বর্তমানে আয় উন্নতির রাস্তাটা খুবই কম। তারপর দেখবেন মাঝে মাঝে খুব ঠান্ডা লাগবে, শরীরটা ভালো আছে না, মাঝে মাঝে খিটখিট করবে, মেজাজটা রুখো হবে, আপনার কথাবার্তা ওর ভালো লাগবে না, বুঝলেন? এগুলো একটু চলবে, চলছে কি না এখন বর্তমানে? এটা কতদিন চলবে? না, বর্তমানে চলছে তো এটা? হ্যাঁ চলছে। হ্যাঁ, এটা চলবে বলতে এই বছরটা যাবে, 2025 সালটা পুরোটাই যাবে। 2026 সালে মার্চ মাসের পর থেকে ভালো, 2026-এর মার্চ, তার আগে শনি চন্দ্র একটু প্রতিকার করে দেবে, আয় উন্নতির রাস্তাটা বেড়ে যাবে। তারপরে যখন বাবা মায়ের কথাবার্তাগুলো খুব শুনবে, যেখানে কাজ করছে মালিক পক্ষ তাদেরও কথাবার্তাগুলো শুনবে, ঠিক আছে? শনি চন্দ্র একটু প্রতিকার, সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে একটু ফোনে ফোনে কথা বলে নিও, একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। হচ্ছে ওটা এখন 22 না 23 চলছে, বলি বিয়ের কি কম যোগ আছে? না, বিয়ের যুগটা বর্তমানে নেই, বিয়েটা আর একটু লেট হবে। বিয়ের যুগ বর্তমানে নেই, 1 2 3 4 মাঙ্গলিক দোষ হয়েছে, খুব লেট ম্যারেজ, বিলম্বে বিবাহ। ওর বয়স যখন 27-28 বছর বয়স হবে তখন ওর বিয়ে, এখন বিয়ে 2 4 5 বছরের মধ্যে নেই। যখনই হ্যাঁ বগলা মধ্যে কলেজ করা আছে। বগলা, ও রক্তপাল আছে নাকি? না রক্তকলা নেই। লাল রঙের কোনো একটা পাথর পরাতে হবে, শুধু বগলা পরালে হবে না, সেক্ষেত্রে সপ্তম স্থানে বসে শনি, সপ্তম স্থান থেকে আমাদের বিবাহ স্থান বিচার করা হয়, সেখানে অশুভ গ্রহ অবস্থান করছে, সে অশুভ দুষ্টাকে কাটাতে হবে, তারপরে বিয়েটা হবে। শুধু বগলা পরালে বিয়ে হয় না, বিয়ের একটা টাইম আছে, যখনই কারোর মাঙ্গলিক থাকবে তাদের বিয়ে ভীষণ বিলম্বে, চট করে বিয়ে হয় না, তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা ওকে করো না। কেন করো না? তার আগে বিয়েতে গোলযোগ হবে, বিয়েতে ঝুট ঝামেলা অশান্তি, বউর সঙ্গে মারামারি, বুঝেছো? এগুলো ঝুট ঝামেলাগুলো বাড়ির মধ্যে সেটা কেটে যাক। তারপর যখন 27 থেকে 30 বছর বয়স হবে তখন বিয়ের উত্তম টাইম, বুঝেছো? অতি উত্তম টাইম। এই বয়সে বিয়ে দেবে তাহলে খুব ভালো হবে। আমি তো বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনা করি, আমি কোনো কোথাও যদি কিছু আমি সেটা জানতে চাইছি আপনার কাছে। না, এখন বিয়ের নেই, আমি যেটা বলছি যেটা আয় উন্নতির রাস্তাটা খোলা যায় না, এখন উন্নতি, ঠিক আছে? বিয়ে ছেলেদের বিয়ে আমরা সাধারণত নর্মালি হয় 27 থেকে 30-এ, 27 থেকে 30 নর্মাল টাইম, আর মেয়েদের ক্ষেত্রে হলো 22 থেকে 27-এর মধ্যে বিয়ে, বুঝেছো? 26-এর পর উন্নতি যোগ হবে। হ্যাঁ, 26 হবে। তার আগে শনির প্রতিকার, যেটা বললাম শনির প্রতিকার করতে হবে। শনি গ্রহটা তো দুর্বল, শনি মানুষকে বাধা আটকে রেখে দেয়, উন্নতিতে বাধা, উন্নতি করতে যাবে সেখানে বাধা ভাবতে হবে, গাছে উঠবে সেখান থেকে টেনে নামিয়ে ফেলবে, মানুষ নামিয়ে ফেলবে, হিংসা করবে, ওর হিংসা জেলাসি, কেন এত উপরে যাচ্ছে তাকে নিচে নামিয়ে দাও, বুঝেছো? উপার্জন করতে দেবে না। তো সেই জন্য শনি এগুলো করায়, রাহু এগুলো লোকজন পিছনে লেগে যায়, শত্রু বেড়ে, বন্ধু বান্ধবের মধ্যে শত্রুতা হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়াপড়শি হতে, কর্মস্থলে শত্রু হতে পারে। সেক্ষেত্রে শত্রুতাকে নাশ করার জন্য শনি কেতু চন্দ্র 3টা করে একটু প্রতিকার দরকার আছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি যোগাযোগ করুন 9831482676 এই নাম্বারে একদম সরাসরি যোগাযোগ করছেন, সকাল 10টা এবং রাত 10টার মধ্যে কথা বলছেন, আর যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকেই বেরোতে হবে। তার জন্য যেটা দরকার যে একদম সঠিক জায়গায় পৌঁছানো। আপনি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে অনেকটা দূরের চেম্বার হয়ে যাচ্ছে, আমি কি করে পৌঁছবো? আপনি বাড়ি থেকেই কিন্তু কথা বলতে পারেন, এবং যে উপায়গুলো রয়েছে, যদি কোনো রেমেডি তো নিশ্চয়ই দরকার রয়েছে, সেই রেমেডিগুলো কিন্তু আপনি বাড়িতে বসেই পেতে পারেন। প্রচুর মানুষ যারা মালদা থেকে ফোন করছেন বা জলপাইগুড়ি থেকে কথা বলছেন, তারা কিন্তু শিলিগুড়ির বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় তো চেম্বার করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তারা কিন্তু এইভাবেই কাজ করছেন এবং উপকার পেয়েছেন। এবং আজকে একটা ফিডব্যাক তো আপনারা পেলেনই যে রেমেডি দিয়ে কিন্তু চাকরি, এবং সেই চাকরি যে সময়টা উনি মেনশন করে দিয়েছিলেন শাস্ত্রীজি, সেই সময়টা অনুযায়ী কিন্তু চাকরিটি হয়েছে। তো
সেক্ষেত্রে বলবো রেমিডি কথা বলে, আপনাকে পৌঁছতে হবে সঠিক জায়গায়, তাহলেই রেজাল্ট আপনি পেয়েই যাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর শুভঙ্কর চক্রবর্তী বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? শুভম, আমার মেয়ে শুভঙ্করের জন্য। আচ্ছা, মেয়ে ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বাংলা ইংরেজি হচ্ছে 6 অক্টোবর 2006। 6 অক্টোবর 2006। সময়? রাত্রি 2:25। রাত 2:25, মানে 5 তারিখটা 6 তারিখ হয়েছে? না, ওই 6 তারিখে ভোরেই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান সাগুনাতে, বাড়িতে। ও, বাড়িতে হয়েছে, ঠিক আছে। মেদিনীপুরে। হ্যাঁ, ওর হয়েছে মীন রাশি, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, মীন রাশিটা ভালো, এমনি ভালো, কিন্তু মীন রাশিতে রাহু বসে আছে, চন্দ্র রাহুকে গ্রাস করে খেয়ে ফেলছে, বুঝেছো? গ্রহণ যুগ হয়ে গেছে। তো গ্রহণ যুগ হওয়ার কারণে কি হচ্ছে, সবকিছু একটু বাধা হবে, বাধা মানে আশাহতের যুগ, যাই করবে তাতে একটু বাধা, বুঝেছো? পড়াশোনা কি হবে তাহলে ভালো? পড়াশোনাতে একটু বাধা চলছে, তো বাধা বর্তমানে চলছে, বলো না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, এই রাহু চন্দ্রকে গ্রাস করে খেয়ে ফেলছে, তো সেই জন্য বলা হচ্ছে একটু বাধা। চন্দ্রের পর যা 7.5 তো চলছে, তুমি তো জানো, মীন রাশিতে 7.5, কুম্ভ রাশিতে 7.5, মেষ রাশিতে 7.5, ওই 7.5টাই খণ্ডন করতে হবে, 7.5 কাটাতে হবে। 7.5 কাটালে লেখাপড়ার থেকে আমরা সব কিছুই ভালো হবে, নাহলে বাচ্চাটা দেবে খিটখিট করবে, কথাবার্তা শুনবে না, একটু অবাধ্য আচরণ করবে, ঠান্ডার সিলেকশন, সর্দি কাশলে মাইগ্রেন হতে পারে, বুঝেছো? এগুলো একটু চলবে। আর তারপর তোমার দ্বিতীয় বসে আছে ভালো গ্রহ, দ্বিতীয় শুক্র রবি, এক ঘরে শুক্র রবি মঙ্গল কেতু, শুক্র রবি মঙ্গল কেতু, বুঝেছো? সেটা একটু আবার অশুভ যুগ, ভালো না। শুক্রের সঙ্গে রবি যখনই অবস্থান করবে সেটা বলছে খুব অশুভ যুগ, দিন দিন চেহারাটা খারাপ হয়েছে, রুগ্ন, খাওয়া দাওয়া কম করবে। 18 চলছে, মানে কোন চাকরির কোন যোগ আছে? না, চাকরির যুগটা এখন নেই, তবে কত হলো 22 থেকে 25-এর মধ্যে একটা কর্মলাভের যুগ আছে, 22 থেকে 25, বুঝেছো? এই বয়সে একটু পড়াশোনাটা করো, পড়াশোনা কমপ্লিট করো, চাকরির জন্য কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেখ, আর নিজেরও পড়াশোনাকে জেনারেল করো, আস্তে আস্তে আর একটু পড়াশোনা করো। এখন চাকরি না, এখন হলে এডুকেশনটাকে স্টক করো, বিদ্যাটাকে স্টক করো, বিদ্যাটাকে। হ্যাঁ, আরে এসএসটা তো পড়া শেষ করা না, এসএস এর পরে আরো পড়া তো আছে, পরপর ধাপে ধাপে পড়াশোনা করুক। এসএসসি কার চাকরি হয়, ধাপে ধাপে পড়াশোনাগুলো করুক, লেখাপড়াটা কমপ্লিট করুক, করার পরে চাকরির চেষ্টা করবে, বুঝেছো? মেয়ে হচ্ছে তাদেরকে হয়েছে, মেয়েদেরকে পড়াশোনা করাইতে হয়, মেয়েরা ছেলের সমানই হয়। মেয়েরা ব্যাংকে চাকরি করে আজকে সকালবেলা যেমন ট্রেন চালাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, এত মেয়েটাকে আরো পড়াশোনা করাও, ভবিষ্যৎ মেয়েটা খারাপ না, ভালো আছে, ভবিষ্যতে চাকরি বাকরি হবে। রবি বুধটা একবারে বসে আছে, এটা খুব ভালো শুভ যুগ, বুঝেছো? পড়াশোনা করে ভালো হবে। আর 7.5 যেটা আছে সেটাকে একটু পারলে কাটিয়ে দিও। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং নাম্বারটি একবার লিখে রাখবেন 9831482676। এই নাম্বারে একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে, সকাল 10টা এবং রাত 10টার মধ্যে কথা বলছেন, এবং যে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো, একটা জন্মছক থেকে আরো অনেক কিছু বলা সম্ভব, কিন্তু এতটা অল্প সময়ের মধ্যে সেটা ব্যাখ্যা করা যায় না, তাই বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। এবং যে কথাটা আপনি বললেন যে মেয়েরা শুধুমাত্র মানে যে শুধুই যে যদি সকালবেলা আমি আমার একটা ক্লায়েন্ট ব্যারাক করে অনেকক্ষণ ধরে ছটফট করছে, পূর্ণগর থেকে আসছে, আমি বলি তাড়াহুড়া করে ট্রেনের একদম পিছনে লাস্টে দিকে উঠলে আমার নামতে সুবিধা হয়, তখন দেখলাম একটা মেয়ে লেডিস, একটা মেয়ে, একাই মেয়েটা, মানে আমি মানে গার্ড, মানে পিছনে ছিল, সামনে না পিছনে ছিল। তো আমি দেখলাম, দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, অবাক হওয়ার পরে আমি চিন্তা করলাম ট্রেনটা যাই ধরে নিলাম, তাড়াতাড়ি দৌড়িয়ে ধরলাম, ধরার পর দেখলাম সত্যি মেয়েরা ট্রেন চালাচ্ছে, লোকাল ট্রেন, শ্যামনগরে আমার বাড়ি, লোকাল ট্রেন মেয়ে চালাচ্ছে, মানে সবাক কোন আমি প্রথম আমার চোখে বলছি। আরেকজনকে জিজ্ঞাসা করলাম ট্রেনে উঠে, বলছে না না নতুন কি, আপনি প্রথম দেখছেন, অনেকদিন থেকে চালাচ্ছে, আপনার চোখে প্রথম পড়েছে। একদমই তাই। আসলে এখন কিন্তু আগে একটা যেমন কনসেপ্ট ছিল, মেয়ে বড় হওয়া মানে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে, হ্যাঁ এটা একটা ভাবনা চিন্তা ছিল, এখন সে ভাবনা চিন্তা না, মেয়ে ছেলের সমান, মেয়েরা চাকরি করে, ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলে, অর্থ উপার্জন করবে, এত কোনো সমস্যা নেই, সব জায়গায় কাজ করে মেয়েরা। ঠিক তাই, মানে ঘরে বাইরে সমানভাবে কিন্তু মেয়েরা পারদর্শী। সেই জন্য কি করতে হবে, একটু পড়াশোনা শিখাতে, একদম একটু পড়াশোনা শিখাতে হবে, যাতে পড়াশোনায় সবার সঙ্গে তালে তাল মিলিয়ে ব্যাংকে কাজ করতে পারে, রেল কাজ করে, পুলিশ কাজ করে, সমস্ত নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটা কিন্তু দরকার। তো শ্বশুরবাড়ির উপর নির্ভর করবে কেন? শ্বশুরবাড়িতে অনেকে নির্যাতিত হয়, অনেকে বলে শ্বশুরবাড়িতে নির্যাতিত করছে, আমার মেয়েকে এখন আমার কাছে আছে, এখন আমার পায়ে, অনেকে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে করে। সেই জন্য নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হলে জোর গলায় বলতে পারবে আমার পয়সায় আমি খাচ্ছি, তোমার টাকায় আমি খাচ্ছি না, এই কথাগুলো জোর গলায় বলতে বলার দরকার আছে, প্রয়োজন আছে। ঠিক ঠিক, অত্যাচারটা অনেক কমবে তাহলে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি আমার দিদির সম্বন্ধে আজকে জানবো একটু। কল্যাণী থেকে বলছি, দিদির নাম সুজাতা বোস, জন্ম ডেট হচ্ছে 17
11/1971 সাল, সকাল 5:20, জন্মস্থান কাঁচরাপাড়া। বাহ, সুন্দর বললেন। রাশি লগ্ন জানেন? বিকাল 5টা। তুলা রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, আচ্ছা, সময়টা বিকেল 5:20 বললেন? সকাল 5:20। হ্যাঁ, সকাল 5:20। 1971, 17/11/1971 বললে? হ্যাঁ। ভারী সুন্দর দেখতে লাগছে, হাতের চুড়িগুলো, চুড়িদারের ব্যাস, মানে তোমাকে রোজই সুন্দর লাগে, Thank আজকে you. ভারী সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তুলা রাশি ঠিকই বলেছো, তুলা রাশি হয়েছে একদম পারফেক্ট। তুলা রাশি আর বৃষ লগ্ন, লগ্নে শনি অবস্থান করছে, লগ্নে শনি, আর সপ্তমে বসে আছে 5টা গ্রহ, সপ্তমে 5টা না 3টে 2টো 4টা গ্রহ, সপ্তমে বসে আছে 4টা গ্রহ। মানে কি করছে, আমার শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যায় মাঝে মধ্যে। মানে আগামী দিনের শরীরটা কেমন থাকবে, আর মানে আগামী 10-15 বছর বাঁচবে তো, মানে দিদির শখ আগামী 15 বছর যেন বাঁচে। আচ্ছা, হ্যাঁ, অনেকেরই আকাঙ্ক্ষা থাকে, অনেক কিছু দেখে যাবে, আর অনেক কিছু, যেমন মোবাইলটা ছিল না, সবাই দেখে গেল, বুঝেছো, হাতে হাতে মোবাইল, কেউ জানতো না। তো সেই জন্য আরো অনেক কিছু আরো আবিষ্কার হবে, অনেক কিছু দেখে যায়, ইচ্ছাটা অনেকের থাকে। তবে অসুবিধা নেই, সম্ভব একটু শনির প্রতিকার করো। লগ্নে শনি অবস্থান করছে তো, বৃষ লগ্ন হয়েছে, লগ্নে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে একটু খারাপ শারীরিক সমস্যা, বুঝেছো, মাঝে মধ্যে একটু প্রেশার হতে পারে, সুগার আসতে পারে, থাইরয়েড আসতে পারে। লগ্নে শনি বসাতে গেলে বিভিন্ন রকমের রোগ ব্যাধি জ্বালা চলে আসে, সেগুলো অসুখ বিসুখ হতে পারে, ওজন বেড়ে যেতে পারে বা কমেও যেতে পারে, একটু অস্বাভাবিক আর কি। সেই জন্য শনির প্রতিকার করো, তার সঙ্গে একটা রক্ষা কবচ আমরা তন্ত্রমতে ক্রিয়াকলাপ করে মহামৃত্যু যন্ত্র, যেহেতু সামনে একটা অমাবস্যা, যে 27 তারিখ, এই অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করে ওকে একটা রক্ষা কবচ দেবে, অর্থাৎ মহামৃত্যুঞ্জয় শিব, সেই মহামৃত্যু যন্ত্রটা বলে শরীর স্বাস্থ্যটা আপনার থেকে ভালো হবে। তারও মন্ত্রের লিস্ট দেয়, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করে বিভিন্ন মন্ত্র দেয়, সকালে মন্ত্র দেয়, রাতের বেলা যাদের ঘুমোচ্ছে না তাদের জন্য মন্ত্র, যাদের মনে রাখতে পারছে না তাদের জন্য মন্ত্র দেয়, যারা পড়াশোনা করছে, শৈশবের বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারছে না তাদের জন্য মন্ত্র দেয়। এই বিভিন্ন মন্ত্রের মাধ্যমে আমরা ক্রিয়াকলাপ করে দিই, অসুখ বিসুখ রোগ জ্বালা সেগুলোকে নির্বাহন করার জন্য মন্ত্রগুলো দেয়, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ্ত করে দেয়, খুব ভালো ফল পাবে। একদম, তাহলে আমি বলবো আপনার সাথে যোগাযোগ করতে, যাতে শরীরটা ঠিক থাকে। একদম একদম একদম। মোবাইল নাম্বারটা নোট করো, নিচে যেটা মোবাইল নাম্বার চাইতে দেবো 9831, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটা সেভ করলে ওনাকে সরাসরি কথা বলতে বলো। তাহলে ভুল জানতাম যে তুলা রাশি, তুলা লগ্ন, তাই তুলা রাশি বৃষ লগ্ন। হ্যাঁ, বৃষ লগ্ন, লগ্নে শনি অবস্থান করছে, লগ্নে শনি অবস্থান করলে কি হয়, মাঝে মধ্যে ঠান্ডা লাগবে, কারণ ওখানে ঠান্ডা লাগবে, মাঝে মধ্যে একটু মেজাজটা রুক্ষ সুখ হয়ে যাবে, রাতের বেলা ঘুমটা একটু কম হবে, এগুলো একটু। ঘুমটা কম হচ্ছে, খুব কম হচ্ছে এখন দিদির ঘুম। হ্যাঁ, দেখতে পাচ্ছ জ্যোতিষশাস্ত্র কতটা এবং সত্য এবং সফল। আমি এই লাইনে 32 বছর ধরে আছি, বুঝে, যাকে যা মুখ দেওয়া বলবো সেটা সঠিক হতে বাধ্য। এত ওনাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ করে দিও, তাহলে আয়ুটা বৃদ্ধি পাবে, তার সঙ্গে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, এবং স্বাভাবিকত্ব মানে হাঁটা চলাফেরা কাজকর্মগুলো সেগুলো উনি যাতে করতে পারে, দোকানপাটও যাতে করতে পারে, সেই ব্যবস্থা আমি করে দেবো। একদমই তাই, একটু সরাসরি আপনি যোগাযোগ করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676, একদম সকাল 10টা রাত 10টায় যেটা সময় মনে হচ্ছে যে আপনি কথা বলতে পারবেন, একদম ফোন করুন, দেখবেন আপনার দিদি নিশ্চয়ই একটা সুরাহা পাবেন, একটা সুন্দর রাস্তায় হাঁটতে পারবেন। আর দর্শক বন্ধু যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, বিভিন্ন চেম্বার রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান, গড়িয়াহাট। আপনারা অনেকেই জানাচ্ছেন যে এই চেম্বারে গেছিলাম, সেদিনকে আপনি আসেননি বা বন্ধ রয়েছে, তো সেজন্য বলবো আপনাদের সুবিধার্থে একদম সরাসরি একটু ফোনে কথা বলে বুকিং করে পৌঁছন, যেটা বাড়ি বাড়ি অনুষ্ঠানে বসে বলি, কারণ অনেক সময় হয় যে হয়তো উনি চেম্বারে সেদিনকে যেতে পারলেন না, বা ওই চেম্বারটা হয়তো শিফট হয়ে অন্য দিন হয়ে গেছে, যেটা আপনি পুরনো চেম্বারটা জানতেন যে হয়তো সেটা সোমবারের জায়গায় বৃহস্পতিবার হয়েছে, তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করে নিন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো দেখালাম যন্ত্রগুলো, এগুলো কিন্তু আপনারা একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। বিপদ আপদ খারাপ, মানে অগ্নি ভয়, বাড়িতে অগ্নি ভয়, চোর্য ভয়, বাড়িতে চুরি ডাকাতি এগুলো হবে না। কিছু জিনিস আপনি হারিয়ে যাচ্ছে, কিছু রেখেছিলেন করে, তারপরে সেটা জিনিসটা নাই, কোনো কারণে জিনিসটা আপনার হারিয়ে গেছে, সেগুলো ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবেন, তাহলে হাওয়া বাতাসের মাধ্যমে ঘরের মধ্যে পজিটিভ, নেগেটিভিটি একদম দূর হয়ে যাবে, কোনো নেগেটিভ থাকবেই না, এবং সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, যারা চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেয়, যারা সবাই সুখে শান্তিতে বসবাস করে। এখন বর্তমানে আর্থিক সংকটের মধ্যে দেশ চলছে, কারোরই আর্থিক অবস্থা খুব একটা বেশি ভালো যাচ্ছে না, সেই জন্য যদি টাকা পয়সা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়,
সে ক্ষতির থেকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থাপত্র করা। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব, সময় জানান দিয়ে দিয়েছে। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার। সকলের মঙ্গল, সব ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।